নমস্কার বন্ধুরা, নাবার্ড গ্রুপ সি কাট অফ লাস্ট ইয়ার তোমাদের কত কাট অফ গিয়েছিল অবশ্যই সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো, প্রথমত আমরা দেখব হচ্ছে নাবার্ড গ্রুপ সি অফিস অ্যাটেন্ডেন্স পোস্ট 2020 যে সিলেকশন প্রসিডিউর ছিল। প্রথমে ছিল পিলি এক্সাম, তারপরে ছিল মেইন অনলাইন এক্সামিনেশন, তারপরে ছিল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো প্রিলিমস এক্সামে যে তোমাদের যে কোশ্চেন্স প্যাটার্ন ছিল, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন ছিল, টেস্ট অফ রিজনিং থেকে 30টি কোশ্চেন্স ছিল 30 নম্বর, ইংলিশ থেকে 30টি কোশ্চেন্স 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি কোশ্চেন্স 30 নম্বর এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টি কোশ্চেন্স 30 নম্বর, অর্থাৎ 120টি কোশ্চেন্স, টোটাল মার্ক ছিল 120, সময় 90 মিনিট, নেগেটিভ মার্ক 1/4, ঠিক আছে? এটা ছিল 2020, ঠিক আছে? এরপরে এখানে কোয়ালিফাই করার পর তোমাদের যেটা হতো সেটা হচ্ছে মেইন অনলাইন এক্সামিনেশন এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে মেইন অনলাইন এক্সামিনেশনের টেস্ট অফ রিজনিং থেকে 35টি কোশ্চেন্স 35 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 35টি প্রশ্ন 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি প্রশ্ন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30টি কোশ্চেন 30 নম্বর, টোটাল 150টি কোশ্চেন আসতো, 150 নম্বর, সময় থাকতো 120 মিনিট এবং নেগেটিভ মার্ক 1/4। এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিসের ওপর হতো? অনলি দ্য মার্কস অবটেন ইন মেইন এক্সামিনেশন উইল বি কনসিডার্ড ফর দ্য ফাইনাল লিস্ট, ঠিক আছে? অর্থাৎ এই যে এই মেইন অনলাইন এক্সামিনেশন যেটা আছে, এই 150 নম্বরের মধ্যে তুমি যত নাম্বার পাবে তার উপর ভিত্তি করে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হতো। এবং এলপিটি উইল বি অফ কোয়ালিফাইং নেচার, এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা সেটা তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। কিন্তু এবার যে নোটিফিকেশান আজ সকালে প্রকাশিত হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষা হবে, অর্থাৎ নিয়োগে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়েছে। সিলেকশন প্রসিডিউর হচ্ছে 1 নম্বর অনলাইন টেস্ট, তারপর হবে হচ্ছে এলপিটি। এলপিটির সম্পূর্ণ রূপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে অনলাইন টেস্টে টেস্ট অফ রিজনিং থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, ইংলিশে 30টি প্রশ্ন 30 নম্বর, অ্যাওয়ারনেস থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টি প্রশ্ন 30 নম্বর, অর্থাৎ 120টি প্রশ্ন 120 নম্বর থাকবে, সময় 90 মিনিট, নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে 1/4। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ নাবার্ড গ্রুপ সি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট 2024 সিলেকশন প্রসিডিউর যে অনলাইন টেস্ট হবে, ঠিক আছে, তার যে কোশ্চেন্স প্যাটার্ন, কোন টপিক থেকে কতগুলি করে কোশ্চেন্স আসবে, এবং এখানকার যে কোশ্চেন্স প্যাটার্নটা রয়েছে এটা কিন্তু সেম রয়েছে। এই যে এটা সিলেকশন প্রসিডিউর যেটা 2020 প্রিলিমিনারি অনলাইন এক্সাম সেম রয়েছে, ঠিক আছে, একই রয়েছে। তো এরপরে তোমাদের বলি এটার এই যে অনলাইন টেস্টটা তোমাদের এখানে হতে চলেছে, নাবার্ড গ্রুপ সি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট অনলাইন টেস্ট, এটার প্রথমত অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টের পরে যেটা হবে সেটা হচ্ছে এলপিটি। এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা কি সেটা আমি তোমাদের এখনই বলছি। আর এটার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা হবে দ্য মার্কস অবটেন ইন দ্য অনলাইন টেস্ট উইল বি কনসিডার ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ এই 120 নম্বরের মধ্যে তুমি যত নম্বর তুলতে পারবে তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে, তৈরি করা হবে। কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা রয়েছে এটাতে অবশ্যই তোমাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখে নিই হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা কি, চলো দেখি। তো দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা কি। অল দ্য সিলেক্টেড বা ওয়েট লিস্ট ক্যান্ডিডেটস উড রিকোয়ার্ড টু আন্ডারগো দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এলপিটি। সমস্ত নির্বাচিত প্রার্থীদের ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে, ওকে। দ্য এলপিটি উইল বি কন্ডাক্টেড ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট কনসার্নড, দ্য স্টেট ফর হুইচ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। মানে বলছে এলপিটি সংশ্লিষ্ট রাজ্যের অফিসিয়াল ভাষায় পরিচালিত হবে যে রাজ্যের জন্য প্রার্থী অনলাইন আবেদনপত্র আবেদন করেছেন, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা বিলং করছো, তো সেক্ষেত্রে তোমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, সেটাতে তোমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা হয়ে থাকবে। দ্য এলপিটি উইল বি কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র এখানে কোয়ালিফাই করতে হবে। ক্যান্ডিডেটস নট কোয়ালিফাইং পাসিং দ্য এলপিটি উড বি ডিসকোয়ালিফাইড। যদি এই এলপিটিতে তুমি কোয়ালিফাই না করতে পারো, পাস না করতে পারো, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড, ঠিক আছে? দ্য ডিটেলস অফ এলপিটি টু বি কন্ডাক্টেড উড বি অ্যাভেলেবল অন নাবার্ড ওয়েবসাইট আফটার ডিক্লারেশন অফ অনলাইন এক্সামিনেশন রেজাল্ট। অনলাইন এক্সামিনেশন রেজাল্টের পরে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে নাবার্ডের, সেখানে তোমাদের লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে, ডিটেলসটা পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের। এবং বলছে ইন দিস কানেকশন এ লিস্ট ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড ফর দ্য এলপিটি অফ কানেক্টেড স্টেট ইজ গিভেন অ্যানেক্সার 1। এই অ্যানেক্সার 1-এ যেটা রয়েছে অর্থাৎ কোন স্টেটের কোন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে? তো সেটা তোমরা দেখে নিবে এই নোটিফিকেশন থেকে। চলো এবার আমরা আলোচনা করবো হচ্ছে কাট অফ। চলো, তো কাট অফের কথা যদি আমি বলি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডেট দেখতে পাচ্ছ 4/2/2020 এই তারিখে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, ঠিক আছে?
আউট অফ 120, অর্থাৎ 120-র মধ্যে তোমাদের যে পিলি এক্সাম হচ্ছিল তার কাট অফ কত গিয়েছিল। এর আগেও বলেছি স্টেট ভিত্তিকের কিন্তু কাট অফ প্রকাশিত হয়। লাস্ট ইয়ার অর্থাৎ 2020-তে যে নোটিফিকেশন বেরিয়েছিল, তোমাদের স্পষ্ট করে একটা কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কোনরূপ শূন্যপদ ছিল না। আমাদের ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে একটা শূন্যপদ ছিল, সেটা হচ্ছে ইউআরদের জন্য মাত্র একটি শূন্যপদ ছিল, এবং সেই একটি শূন্যপদে কত কাট অফ গিয়েছিল দেখলে তুমি হতাশ হয়ে যাবে। এত কম কাট অফ যায়? হ্যাঁ, অবশ্যই এত কম কাট অফ যায়। তুমি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে একটু ভালো করে যদি দেখতে পাচ্ছ, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল হচ্ছে 40.50, অর্থাৎ 120-র মধ্যে কাট অফ গিয়েছিল 40.50। ঠিক আছে, শুধুমাত্র 40.50 কাট অফ গিয়েছিল, এবং এখানে ভ্যাকান্সি ছিল শুধুমাত্র একটি ইউআরদের ক্ষেত্রে। তাহলে বলতে পারি এখানে ম্যাক্সিমাম প্রার্থী এখানে ফর্ম ফিল আপই করেনি। আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান, তার কিন্তু একটা শর্ত রয়েছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রার্থীরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে না, নোটিফিকেশন উল্লেখিত করে রয়েছে। অবশ্যই 1/10/2024 এই তারিখ অনুযায়ী প্রার্থীকে কী হতে হবে, অবশ্যই কী হতে হবে, আন্ডার গ্র্যাজুয়েট হওয়া উচিত। ঠিক আছে, নোটিফিকেশনে কিন্তু উল্লেখিত রয়েছে, আমি তোমাদের কিন্তু সেটা জানিয়ে দিয়েছি। কিন্তু এবার যদি 2024-এর কথা বলি, এবার 2024-এর কথা বলে ত্রিপুরা রাজ্যেও এবার সেম একইভাবে একটা শূন্যপদ রয়েছে, সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এবার 4টা শূন্যপদ রয়েছে, যেটা বিগত বছর ছিল না। ইউআরদের জন্য রয়েছে 2টা, ওবিসিদের জন্য রয়েছে কিন্তু 2টা। ঠিক আছে, অর্থাৎ বলতে গেলে এবার ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। চলো ইন ডিটেলসে তোমাদের বললাম। এছাড়াও অন্যান্য যে সমস্ত রাজ্য, কিছু কিছু রাজ্যে হাই কাট অফ গিয়েছিল, ফর এক্সাম্পল উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, রাজস্থান, এগুলো রাজ্যে দেখো 97, 95, 92 করে কাট অফ গিয়েছে, কিন্তু 100-র উপরে কোনো রাজ্যের কাট অফ এখানে যায়নি, তোমরা সেটা এখানে স্পষ্টরূপে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিলিমস এক্সামের কাট অফ। তারপরে যেটা হয়েছিল, তারপরে ছিল হচ্ছে 150-এর মধ্যে মেইনসের কাট অফ। আমি এই কারণে মেইনসের কাট অফটা তোমাদের দেখাচ্ছি না, কারণ এখানে যে প্রিলিমসটা হচ্ছে, এটা যে কাট অফটা দেখছো, এটা হচ্ছে 2020-র কাট অফ। ঠিক আছে, 2020 প্রিলিমস এক্সামের কাট অফ, অর্থাৎ 2020 প্রিলিমস এক্সামের যে এক্সাম ক্রাইটেরিয়া ছিল, কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন ছিল, এবং আমাদের আজকে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 2024, তার যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সেম একই রয়েছে। ঠিক আছে, সুতরাং এই কাট অফটা তোমাদের সামনে আমি আজকে নিয়ে আসলাম। চলো ইন ডিটেলস তোমাদের আশা করছি সব কিছু বললাম। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় এই প্রশ্নটা রয়েছে, আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।